আমরা শিল্প সম্পদ যদি দেখি, বাংলাদেশে এককালে বিখ্যাত ছিল ঢাকার মসলিন, যেটা এখন নাই। সিল্ক ও জামদানি শাড়ির জন্য বিখ্যাত হচ্ছে রাজশাহী এবং টাঙ্গাইল। বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প হচ্ছে পোশাক শিল্প। শিল্পায়ন ও উৎসাহ প্রদান অব্যাহত রাখার ক্ষেত্রে লক্ষ্যে কর রেয়াতের সুবিধা হলো ট্যাক্স হলিডে। আচ্ছা, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট BSTI শিল্প মন্ত্রণালয়ের অধীনে। BSTI 1985 সালে প্রতিষ্ঠিত হয়, সদর দপ্তর ঢাকা তেজগাঁও। বস্ত্র তৈরি পোশাক নিয়ে যদি আমরা বাংলাদেশে পরিকল্পিতভাবে প্রথম গার্মেন্টস স্থাপিত হয় চট্টগ্রামে। গার্মেন্টসের নাম দেশ গার্মেন্টস। বাংলাদেশে পোশাক কারখানার সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে, সেটা আমরা সবাই জানি, রানা প্লাজা 2013 সালে 24 এপ্রিল। বাংলাদেশে একমাত্র রেয়ন মিলটি রাঙ্গামাটি চন্দ্রকোণে। বাংলাদেশের রেয়ন শিল্প প্রতিষ্ঠানের নাম কর্ণফুলী রেয়ন মিল। বিশ্ব বাণিজ্য সংস্থা যেটা WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর চুক্তি অনুযায়ী বাংলাদেশে কোটাযুক্ত বিশ্ব অর্থনীতি বা বাণিজ্যে গার্মেন্টস সহ অন্যান্য সামগ্রী রপ্তানি করে 2005 সালে 1 জানুয়ারি থেকে। দেশের প্রথম রপ্তানিকারক গার্মেন্টস আমরা যদি খেয়াল করি, সেটা হচ্ছে রিয়াজ গার্মেন্টস। 1960 সালে ঢাকা প্রতিষ্ঠিত হয়। রিয়াজ গার্মেন্টস কর্তৃক 1978 সালে প্রথম তৈরি পোশাক রপ্তানি করা হয় ফ্রান্সে। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের GSP সুবিধা পায় 2004 সালে 31 ডিসেম্বর পর্যন্ত। তো আমরা যদি দেখি তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন একটা আছে BGMEA, এটা 1977 সালে প্রতিষ্ঠা করা হয়। কার্যক্রম শুরু হয় 1983 সালে। তৈরি পোশাক রপ্তানিতে বর্তমানে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয় পরিবর্তনশীল তথ্য, অর্থাৎ তৈরি পোশাক রপ্তানি করাতে বাংলাদেশের অবস্থান এখন 2 নম্বরে আছে। কাগজ ও মন্ড, যেটা বাংলাদেশের সর্বপ্রথম কাগজ মিল ছিল খুলনা নিউজ প্রিন্ট। খুলনা নিউজ প্রিন্ট মিল 1959 সালে করা হয় এবং 2002 সালে 30 নভেম্বর এটাকে বন্ধ করা হয়। খুলনা নিউজ প্রিন্ট মিলে কাঁচামাল সুন্দরবনে গেওয়া কাঠ, কাঁচামাল হিসেবে আখের সুবরা ব্যবহার করা হয়েছে উত্তরবঙ্গ কাগজ মিলে পাকশি পাবনাতে। কাগজ তৈরির প্রধান উপাদান হচ্ছে বাঁশ, বেত, কাঠ, সবুজ পাট। সবুজ পাট থেকে মন্ড তৈরি শুরু হয় 1994 সালে 10 নভেম্বর। কর্ণফুলী পেপার মিলস লিমিটেড অবস্থিত চন্দ্রকোনা রাঙ্গামাটি, সেটা 1953 সালে স্থাপিত হয়। কর্ণফুলী কাগজ কলের প্রধান কাঁচামাল হচ্ছে বাঁশ। স্বাধীনতার পর রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিষ্ঠিত একমাত্র কাগজ হচ্ছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিল। সার শিল্প যদি আমরা খেয়াল করি, বাংলাদেশের প্রথম সার কারখানা হয় 1961 সালে। বাংলাদেশের সর্ববৃহৎ সবচেয়ে বড় সার কারখানা হচ্ছে যমুনা সার কারখানা জামালপুরে। দেশে একমাত্র দানাদার ইউরিয়া প্রস্তুতকারী সার হচ্ছে যমুনা সার। ইউরিয়া সারের কাঁচামাল হচ্ছে মিথেন। KAFCO প্রতিষ্ঠিত হয় জাপানের সহযোগিতায় চট্টগ্রামে। চিনি যদি আমরা দেখি, বাংলাদেশের সবচেয়ে বড় চিনিকল কেরো অ্যান্ড কোং লিমিটেড, এটি চুয়াডাঙ্গার অবস্থান। বর্তমানে চিনিকলের সংখ্যা 15টি। বাংলাদেশের প্রথম চিনিকল নর্থ বেঙ্গল চিনিকল গোপালপুর নাটুর। জাহাজ নির্মাণ শিল্প, বাংলাদেশের জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা অবস্থিত আছে খুলনা, মোংলা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ঢাকায়। বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত করা হয় খুলনা শিপইয়ার্ড লিমিটেড, ঢাকা ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অবস্থিত কেরানীগঞ্জ, ঢাকায়। বাংলাদেশের প্রথম জাহাজ রপ্তানি করে 2008 সালে ডেনমার্কে 15 মে। জাহাজটির নাম হচ্ছে স্টেলা মেরিস। স্টেলা মেরিস জাহাজটি রপ্তানি করে বাংলাদেশের আনন্দ শিপইয়ার্ড। সিমেন্ট শিল্প, BCIC এর অধীনে পরিচালিত একমাত্র সিমেন্ট কারখানার নাম হচ্ছে ছাতক সিমেন্ট কারখানা, যেটা ছাতক সিমেন্ট, এটা 1937 সালে প্রতিষ্ঠা করা হয়। মোংলা সিমেন্ট কারখানা বাগেরহাটে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম সিমেন্ট কারখানা হচ্ছে লাফার্জ সুরমা সিমেন্ট ফ্যাক্টরি, সুনামগঞ্জের ছাতকে অবস্থান করতেছে। ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 2004 সালে 15 ফেব্রুয়ারি। তো দিয়াশলাই শিল্প যুদ্ধে মেছের কাঠি তৈরি হয় কদম ও গেওয়া কাঠ দিয়ে। মেছের বারুদ তৈরি হয় পটাশিয়াম ক্লোরাইড, রেড ফসফরাস এবং সালফার দিয়ে। ওষুধ শিল্প যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে স্থানীয় কোম্পানি প্রথম বিদেশে ওষুধ রপ্তানি করে, সেটা হচ্ছে SKF, ইন্দোনেশিয়ায় প্রথম রপ্তানি করা হয়। বাংলাদেশের ওষুধ শিল্প পার্ক আছে মুন্সিগঞ্জের গজারিয়ায়। ওষুধ কোম্পানি হিসেবে প্রথম লন্ডনের শেয়ার মার্কেটে তাদের শেয়ার ছাড়ে ভ্যাক্সিম ফার্মা লিমিটেড। সর্বপ্রথম ওষুধ রপ্তানি করে স্কয়ার 1987 সালে। বর্তমান ওষুধ রপ্তানি হয় 157টি দেশে, সবচেয়ে বেশি রপ্তানি হয় মিয়ানমারে ওষুধ রপ্তানি করা হয়। বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা টেসিস টঙ্গীতে অবস্থান। বাংলাদেশের চামড়া শিল্প হেমায়তপুর, ঢাকা। তো বাংলাদেশে বিদ্যুৎ সম্পদ যদি আমরা খেয়াল করে দেখি, বাংলাদেশে বিদ্যুৎ শক্তির উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, পানি, বায়ু, কয়লা, পারমাণবিক শক্তি ইত্যাদি। তো সবচেয়ে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটা পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালী। বাংলাদেশে পানি বিদ্যুৎ কেন্দ্র আছে একটা, কাপ্তাই পানি বিদ্যুৎ রাঙ্গামাটিতে, সেটা 1962 সালে প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশে প্রথম
আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম হচ্ছে রূপপুর আণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা পাবনা ঈশ্বরদীতে 1961 সালে প্রথম এই প্রকল্প গ্রহণ করা হয়। 2010 সালে রাশিয়ার সাথে এই কেন্দ্র নির্মাণের চুক্তি হয়। বাংলাদেশে পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয় 1977 সালে 29 অক্টোবর। বিজয়ের আলো বিদ্যুৎ কেন্দ্র সিরাজগঞ্জ জেলার বাগাবাড়িতে। দেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎ রাঙ্গামাটি কাপ্তায় 2019 সালে 25 মে। দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেড সুন্দরগঞ্জ গাইবান্ধা। কয়লা চালিত প্রথম বিদ্যুৎ দিনাজপুরে বড়পুকুরিয়া। বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ মুহুরী বিদ্যুৎ প্রকল্প সোনাগাজী ফেনী। 2007 সালে আবার এটা বন্ধ হয়ে যায়। বাংলাদেশের দ্বিতীয় বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কক্সবাজার সোনাদিয়া। ঢাকায় সর্ববৃহৎ বৈদ্যুতিক বাতির প্রচলন হয় 1901 সালের 7 ডিসেম্বর ঢাকার আহসান মঞ্জিলে প্রথম করা হয়। সরকার প্রতি গড়ে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করা হয় 2021 সালে। দেশের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্র 450 মেগাওয়াট। গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র খুলনার ভৈরব নদীতে। বিদ্যুৎ বিভাগের অপর নাম পাওয়ার ডিভিশন। বাংলাদেশের উল্লেখযোগ্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যদি দেখে বেড়ামারা তাপবিদ্যুৎ, সেটা কুষ্টিয়া। গুড়াশাল তাপবিদ্যুৎ নরসিংদী। রামপুর তাপবিদ্যুৎ বাগেরহাট। পায়রা তাপবিদ্যুৎ পটুয়াখালী। মেঘনাঘাট তাপবিদ্যুৎ ব্রাহ্মণবাড়িয়া এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা পাবনা। তো আমরা এদিকে দেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ যদি আমরা খেয়াল করি, দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ তিস্তা সোলার লিমিটেড, যেটা বিদ্যুৎ উৎপাদনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 2023 সালে 2 আগস্ট। এটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার 650 একর অনাবাদী চরের ওপর অবস্থিত। নির্মাণকারী প্রতিষ্ঠান বেক্সিমকো। কেন্দ্রটি চালু হয় 8 জানুয়ারি 2023। প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 200 মেগাওয়াট। দেশে উল্লেখযোগ্য সৌর বিদ্যুৎ যদি আমরা খেয়াল করি, টেকনাফ সোলার টেক এনার্জি লিমিটেড, ক্ষমতা হচ্ছে আপনার মেগাওয়াট হিসাব করলে 20 মেগাওয়াট। অবস্থান টেকনাফ কক্সবাজার। 2018 সালে 15 সেপ্টেম্বর চালু হয়। ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেড 30 মেগাওয়াট উৎপাদন করে কালীগঞ্জ লালমনিরহাট 28 আগস্ট 2022। ইন্সপেক্টরা সৌর লিমিটেড, যেটা 35 মেগাওয়াট শিবালয় মানিকগঞ্জ 2021 সালে 12 মার্চ। সুতিয়া কালী সৌর বিদ্যুৎ যেটা হচ্ছে 50 মেগাওয়াট, সেটা হচ্ছে ময়মনসিংহ সদর 2020 সালে 4 নভেম্বর। তনারগণ মোংলা সোলার পার্ক, যেটা 100 মেগাওয়াট মোংলা বাগেরহাট 2021 সালে 29 ডিসেম্বর। তিস্তা সোলার লিমিটেড, যেটা 200 মেগাওয়াট সুন্দরগঞ্জ গাইবান্ধায়, এটা হচ্ছে 2023 সালে 8 জানুয়ারি। টপ ইনফরমেশন যদি খেয়াল করি, বাপেক্স পেট্রো বাংলা কোম্পানি দেশের প্রধান খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস। পেট্রো বাংলা 1972 সালে 26 মার্চ প্রতিষ্ঠা হয়। বাফেক্স 1989 সালে প্রতিষ্ঠা হয়। তো এখান থেকে অনেক প্রশ্ন বিসিএসে আসছে। পিএসসি দেখেন বিসিএসে কতলা আসছে, 1 থেকে 23টা প্রশ্ন দেওয়া আছে এখানে বিসিএসে। পিএসসি সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষা আসছে, আপনি খেয়াল করে দেখেন কতলা আসছে পরীক্ষায়। আরও যদি এই যে দেখেন 38টা আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্ন যদি আপনি খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন যে আসছে কয়টা, যে 20টা প্রশ্ন আসছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহীতে আসছে। তো এদিকে দেখলে যে চট্টগ্রাম, গুচ্ছতে, মেডিকেল, নার্সিং অনেক আসছে। তো এখান থেকে প্রশ্ন আসে কারণ এগুলো গুরুত্বপূর্ণ অধ্যায়, এগুলোতে বেশি আসে। মেডিকেলে আসুক বা নার্সিংয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা গুচ্ছতে হোক, একটাতে আসে। তাই এগুলো যদি আপনি পড়েন তাহলে অবশ্যই আপনার কমন পড়ার সম্ভাবনা বেশি থাকবে।